ষষ্ঠ শ্রেণী গণিত আজকে আমরা অনুশীলনী 4.1-এর 7 নম্বরের যে অঙ্কগুলো আছে পৃষ্ঠা 83 এখানে ক খ এই অঙ্কগুলো আমরা সমাধান করব। দেখো ক নম্বরে বলা হয়েছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম হচ্ছে z টাকা হলে 1 নম্বর কোশ্চেন 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত। তো 5টি খাতা কোনগুলা, খাতাকে আমাদের x দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে 5x হবে 5টা খাতা, আর 6টি পেন্সিল হচ্ছে y, একটা পেন্সিলের দাম তাহলে 6y হবে নাকি। তো দেখো আমরা এটা কিভাবে লিখবো ক নাম্বারটা নাকি। তো লক্ষ্য করো পদ থেকে, একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই। তো সাতের ক এর 1 নাম্বারটা, সাতের ক 1 নাম্বারটা আমরা লিখবো যে 5টি খাতা, কোশ্চেন যেভাবে আছে ওইভাবে লিখবা। 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। হ্যাঁ, আমরা দাম এখানে লিখবো, যেহেতু দিক দিয়ে জায়গা হবে না, একটু বড় হবে অঙ্ক। দেখো মোট দাম, তাহলে 5টি খাতাকে আমাদের কি দ্বারা প্রকাশ করতে হবে, খাতাকে x দ্বারা প্রকাশ করতে হবে। একটি খাতার দাম যদি x হয়, 5টি খাতা হবে 5x। মোট মানে যোগ না, এই জন্য আমাদের যোগ চিহ্ন দিতে হবে। আর 6টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাহলে 6টি পেন্সিলের দাম হবে 6y, যোগ চিহ্ন দিতে হবে যেহেতু মোট দাম বলা হয়েছে। তাহলে এটা হয়ে গেল। তারপরে আমাদের 2 নম্বরটা এখন সমাধান করব। দেখো 2 নম্বরে বলা হয়েছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম আমাদের লিখতে হবে। তাহলে লিখি 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, 3টি রাবারের মোট দাম, মোট মানে যোগ করতে হবে নাকি। তাহলে 8টা পেন্সিল আর হচ্ছে 3টা রাবার নাকি। তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে y, 8টা পেন্সিল হবে 6y, সরি 8y, যোগ 3টি রাবার, একটি রাবারের দাম হচ্ছে z টাকা, তাই 3টি রাবার হচ্ছে 3z টাকা। একটা দাম যদি z হয়, 3টা হবে 3z টাকা নাকি। তাহলে আমরা এখানে টাকা লিখে দিতে পারি। ওই 1 নম্বরে তোমরা এখানে টাকা লিখে দিবা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে 3 নম্বরটা দেখো, তারপরে 3 নম্বরটা দেখো 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা লিখি 10টি খাতা, 5টি পেন্সিল, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। তা দেখো 10টি খাতা নাকি, তাহলে একটি খাতার দাম কত, x টাকা, 10টি খাতা হবে 10x টাকা, যোগ 5টি পেন্সিল, একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা, তাহলে হবে 5y, প্লাস 2টি রাবার কত, একটা রাবার হচ্ছে z টাকা, তাই 2টি রাবার হবে 2z টাকা। মোট বলছে তো এই জন্য যোগ করে দেখাইতে হবে। এখানে অ্যান্সার যোগ করা যাবে না, কারণ এখানে একটা আছে x আর একটা y আর একটা হচ্ছে z। যদি সবগুলা x x x বা y y y বা z z থাকতো তাহলে আমরা যোগ করতে পারতাম, এখানে অ্যান্সার দিতে হবে নাকি। তাহলে এগুলো হয়ে গেছে। এখন আমরা খ নম্বরগুলো করব। খ নম্বর দেখো, 1 হালি কলার দাম x টাকা হলে 5 হালি কলার দাম কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা 1 নম্বরটা লিখি, 5 হালি কলার দাম, 5 হালি কলার দাম, 1 হালি কলার দাম হচ্ছে কত, x, তাহলে আমরা 5 গুণ x সমান লিখতে পারি 5x টাকা নাকি।
শেষ 1 নাম্বারটা। তারপরে 2 নাম্বারটা লক্ষ্য করো। 2 নাম্বারে বলা হয়েছে 12টি কলার দাম কত? 12টি কলার দাম কত? তো এক হালি কলার দাম কত? 1 টাকা। তাহলে আমরা লিখি 4টি কলার দাম। 4টি কলার দাম x টাকা। কত টাকা? x টাকা। তাহলে আমাদের এখানে বের করতে হবে কয়টি? 12টি কলার দাম। কয়টি বের করতে হবে? 12টি কলার দাম। তো দেখো আমরা কিভাবে বের করব। তো লক্ষ্য করো, আমরা এখন লিখতে পারি সুতরাং একটি কলার দাম x/4 টাকা। সুতরাং 12টি কলার দাম x, এ 12 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 4 টাকা ডট ডট। তাহলে 4 একে 4, 3 4 12 নাকি? তাহলে নিচের একের কোনো দাম নেই। এখানে দেখো 4 একে 4, 3 4 12, নিচের একের কোনো দাম নেই। তাহলে 3 আর x গুণ করলে হবে 3x। তাহলে আমরা 12টি কলার দাম কত পাইছি? 3x টাকা। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি। এই অঙ্কটা অন্য নিয়মে করা যাবে। তুমি আগে একটা কলার দাম বাইর করবা, বা লিখতে পারবা যে এক হালি কয়টা? 4টা নাকি? তো 12টি হবে 3 হালি। তাহলে লিখতে পারবা এক হালি কলার দাম x টাকা, সুতরাং 3 হালি কলার দাম 3x টাকা। এভাবে করা যাবে, বা এভাবে করলেও হবে নাকি? তো আমরা বিকল্প দেখাই দিয়ে অথবা দিয়ে তোমরা যে কোনো একটা নিয়ম করবা, অথবা করবে তোমরা 4টি কলা সমান হচ্ছে 1 হালি নাকি? 1 হালি। সুতরাং 12টি কলা সমান হচ্ছে, এখানে আমাদের 12/4 হবে নাকি? হালি। তাই দেখো 4 একে 4, 3 4 12। তাহলে আমরা লিখতে পারি 3 হালি। তাহলে লিখি এবার, এক হালি কলার দাম হচ্ছে 1 টাকা। এক হালি কলার দাম 1 টাকা। সুতরাং 3 হবে না, সরি, 1 হালি হবে। 3 হালি কলার দাম x গুণ 3। তাহলে এখানে কত হবে? 3x টাকা। গুণ করলে হবে 3x টাকা। দেখো আমরা দুইভাবে করছি, এখানে অ্যান্সার দিতে পারবে। যে কোনো একটা নিয়ম তোমরা ফলো করবে, ঠিক আছে? যে কোনো একটা নিয়ম ফলো করবে। দেখো এ 4 হচ্ছে আমাদের নিচে চলে আসবে, আর 12 চলে যাবে উপরে, এক আর লেখা লাগে না। তাহলে দেখো 4 একে 4, 3 4 12, 3টি হালি। তাহলে 1 হালি কলার দাম হচ্ছে 1 টাকা, সুতরাং 3 হালি কলার দাম হচ্ছে x গুণ 3x টাকা। তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।